এই ফুলগুলা পানির জন্য। এই এই দাঁড়াও দাঁড়াও বলছি, কই যাইতাছো? হ্যাঁ কই যাও? বাইরে থেকে বাইরে হওয়ার সময় বাধা। আরে নাটক করতে যেতেছি, নাটক। দেখছস না কত সুন্দর কাপড় কিনছি? আমি তো তাই কই, এত সুন্দর কাপড় চোপড় কিনদা সাইজা গুজা কই যাইতাছো? হ্যাঁ কই যাও? ইস, বাদ দে রে, জাহান্নামে যাইতেছি, বাদ দে। জাহান্নামে তো এই নতুন পোশাক পরে যাওন যাব না। এই পোশাক খুইলে পুরান পোশাক পরে যেখানে খুশি সেখানে যাও। ইস আল্লাহ, আচ্ছা তুই কি কিরা কাটছস? কোনো না কোনো ভাবে ঝামেলাটা আমার সাথে লাগাবি? হ্যাঁ, দোহাই লাগে তোর, মাফ কর, আজকের মতো ঝামেলাটা লাগাইস না। একটা শুভ কাজে যাইতেছি, বাদ দে আজকে। আচ্ছা আমি কইছি খুব কি, আমি কিছু বুঝি না তাই না? ভালো কামে যাওয়ার জন্য নতুন পোশাক পরানো লাগে তাই না? ভালো কামে যাইবা না কোন বেড়ির লগে দেখা করতে যাইবা? আমার কাছে কি মোবাইল নাই? মোবাইলে কি আমি ভিডিও দেখি না? ভিডিওতে কি বলছে? হ্যাঁ ভিডিওতে বলছে যখনই আপনার স্বামী নতুন পোশাক পরিধান করে বাড়ি থেকে বেরোবে তখনই মনে করবেন আপনার স্বামী প্রেমে পড়েছে। আরে দোহাই লাগে তোর, বন্ধ কর। আর শুনতে পারতাছি না, বন্ধ কর তোর কথা। এখন তো আমি মাত্র শুরু করছি, আরো শুনতে হইব। তাও আরো কবি? হ্যাঁ আরো অনেক কিছু বলার আছে। আল্লাহ রক্ষা করো আমারে। ভিডিওতে আরো বলেছে আপনার স্বামী যদি সেন্ট মাখায় বাসা থেকে বাহির হয় তাহলে ধরে নিবেন আপনার স্বামী গভীর প্রেমে পড়েছে। হ্যাঁ তাই তো দেখতাছি, সুন্দর বাসনা সেন্ট তো মেখেছ। সত্যি করে কও, কোন বেড়ির লোকে দেখা করতে যাবে? হ্যাঁ সত্যি করে বলো, কোন বেড়ি? মোবাইল, দুনিয়াটা মোবাইলে খাইছে, আমার সংসার এলেছে, সারা দুনিয়ার সংসার এলেছে। মোবাইলে ঠিক করে দেখ কার স্বামীর চরিত্র কতটা খারাপ কতটা ভালো। আরে তোর কি মনে নাই কালকে যে আমার বন্ধু আইছিল, ওর কাছে ব্যবসার টাকা পাই, ওই টাকাই আনতে যাইতেছি। ব্যবসার টাকা আনতে যাবা যাও, কিন্তু এই পোশাক পরিধান করে যাইতে পারবা না। ঘরে পুরান পোশাক আছে, ওগুলো পরে যাও। উফ খোদা, কি যে করি। যা, কোনো পোশাকই বিন্দুম না আমি, যা ন্যাংটা হয়ে থাক। যা তুই যা, পোশাক ছাড়াই বাইরে যা। যা, কোনোখানে যাবো না, এই যে বইলাম, কোনো ব্যবসাও করুম না, কোনো কিছুই করুম না, বাড়িতে বসে থাকুম। যা। গেছে গেছে গেছে, পুরাপুরি মিলা গেছে। মোবাইলের ভিডিওতে কইছে আপনার স্বামী যখন আসলে নতুন প্রেমে পড়বে তখন আচার আচরণ বদলা যাইবে। ঠিকই তো বদলা গেছে। ভিডিওতে আরো কইছে আপনি যখনই কোনো কিছু নিয়ে প্রতিবাদ করবেন তখনই সে বিপরীতমুখী আচরণ করবে। ঠিকই তো তাই করতেছ, বুঝছি আমি। ওহ খোদা, কি জ্বালার মেশিনটা দিছো আমার, নিয়ে যাও, পারতেছি না। শোন, এই আমি বন্ধুর কাছে টাকা আনতে গেতাছি, এখন কিন্তু বাধা দিস না। এই শোনা শোনা, দাঁড়াও দাঁড়াও, শোনা মোবাইলের ভিডিওতে আরো কইছে। আরে আবার মোবাইল? কই তোর মোবাইল? তোর মোবাইলই রাখবো না, কই তোর মোবাইল? গুল্লি মারি তোর মোবাইলের, মোবাইল তোর মোবাইলই রাখবো না, গুল্লি মারি তোর। হাই 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 রে, কি করলো রে, কি হইলো রে? আমার একমাত্র মোবাইলটা ভাঙ্গা ফেলাইলো রে। তুই আমার মোবাইল ভাঙতর না, আমি তোর মাথা ভাঙব। দেখ কেমন লাগে, মোর চিহ্ন থুম না মোবাইল। ওমা ওরে মা, ওমা ও বাবরে বাবা, ও বাঁচাও মা। কেলিকা পালাইলি কে? হ্যাঁ তোর মাথা আমি ভাঙবই। দেখ এখন দেখ, ওই ভাঙ্গা মোবাইলের ভিডিও দেখ। দেখ আল্লাহ, আমার নিজের বলতে একটা মোবাইল ছিল, তাও শেষ কইরাই দিল রে। এখন আমি কি করবো রে? গেছে আমার সব, গেছে আমার বরবাদ করে দিছে রে। এখন আমি কি করবো রে? এখন আমি কি লয়াই থাকবো রে? ভাবি ভাবি কান্দেন কেন, কি হয়েছে? কি আর কোন দুঃখের কথা ভাই, পৃথিবীতে আমার আর কিছু থাকলো না। এখন আমার সব শেষ, সব ধ্বংস হয়ে গেছে গা ভাই। এখন আমি কি লয়াই থাকবো ভাই গো? রে মিসকে ভাই মরে গেল। ভাবি কেমন করে মরছে, কোন জায়গায় বসে মরছে? মরি নাই মরি নাই মরি নাই রে, আমি মরি নাই, কিন্তু জিন্দা লাশ। আরে বন্ধু তুই জীবিত, কিন্তু ভাবি তো কইতেছিল তার সবকিছু শেষ হয়ে গেছে, মরা কান্না শুরু করছে। হ্যাঁ এই আমি আপনারে কখন কইছি যে আমার স্বামী মরছে? হ্যাঁ ও যদি মরতো আমি তো বাইসে যাইতাম। ও তো মরে নাই, আমারে মারছে ভাই। নিজের বলতে শুধু একটা মোবাইল ছিল, দেখেন দেখেন ভাই কয় টুকরা করে ফেলাইছে। এই দেখ দেখ দেখ, মোবাইল ভেঙে গেছে, এটার লেগে কাঁদতেছে। হ্যাঁ
স্বামীর লিগে কোনোদিন কান্দে নাই তো। শুন, আমি তোর একটা কথা কই শুন। বিয়ার পয়লা পয়লা ও কয়, স্বামী গো আমার ঘুঘু পাখির ছাউ খাইতে মন গেছে। আমি গাছে উঠছি ঘুঘু পাখির ছাউর জন্য, গাছে থেকে পইরে আমার ঠ্যাংটা মচকে গেল। আমি ওর কথা কইলাম আমার ঠ্যাঙ্গে একটু হলুদ মরিচ বাইতে লাগিয়ে দে, ও আমার বুগালো নাই। থাক বন্ধু, কি আর করার, কান্দিস না। কি এর কান্দে? চোখে এক ফোঁটা পানি বাইরেছে কি? হ্যাঁ হ্যাঁ তাই তো বন্ধু, তোর চোখে তো পানি নাই। কই থেকে আইবো পানি? হে বিহান থেকে কইতেছি আমার পানি পিয়াস লাগছে, এক গ্লাস পানি দে। ও দিছে কি, ও আবার পানি দেখতে চায়। হ্যাঁ, চিন্তা করে দেখ, ঠ্যাংটা ভাঙা গেছিল আমার, এদের লিগে কান্দে নাই। মোবাইল ভাঙা গেছে, এদের লিগে কান্দে। রহস্যজনক। ভাবির কান্দা দেখে তো মনে করছিলাম তুই মরে গেছ। হুদাই হুদাই তুই মরসদ ভাইবের একটা ধোকা খেলাম। এই তুই যা তো, যা এখান থেকে যা। এই খারা, তুই খারা। ও কে লিগে যাবো? হ্যাঁ, কে লিগে যাবো? তুই খারা, দেখে যা। দাম্পত্য জীবন কারে কয়, স্বামী কারে কয় আর বউ কারে কয়, দেখে যা। অত্যাচারটা কেমন করে হয় ভালো করে দেখে যা। বিয়া করবি না তুই? হ্যাঁ, একটা টাকাও যৌতুক নিবি না, কিন্তু একটা শর্ত থাকবো, ওইটা কাবির নামে লেখা থাকবো যে বউ যদি ভুলেও মোবাইল হাতে নেয় তাহলে অটো তালাক, বুঝছিস? জি বন্ধু, বুঝছি। শোন, বউয়ের হাতে মোবাইল থাকলে সংসার তোমার লগে করবো না, সংসার করবো মোবাইলের লগে। বাহ, আমার মোবাইলটা ভাঙিয়া এখন বড় বড় লেকচার দিতেছ, তাই না? তোর মোবাইল কই? তোর মোবাইল যদি এই থেকে বেশি টুকরা টুকরা না করছি, ঝড় এখান থেকে। ওর বাবা রে, কই ওর মোবাইল? মোবাইল আজকে ভাঙ্গো মই। মোবাইল কই রাখছে? বন্ধু, ভাবির মোবাইল ভাঙছত না, আজকে কিন্তু কপালে দুঃখ আছে, তাড়াতাড়ি বাড়ি থেকে সর। কপালের দুঃখই কষ আর যাই কষ, ওটা দিলে দিতে পারে একমাত্র আল্লাহ, আমার বউ না। বন্ধু তাহলে আমি যাই, দেখে শুনে থাকিস, ভাবি যে খেপা ডর রয়েছে। এই তোর মোবাইল কই? মোবাইল কই? কই রাখছস মোবাইল? হ্যাঁ, কই রাখছস? তুই জানোস আমার মোবাইল কই? ভিতর গেলি না মোবাইল বিছাইতে, কেন পাস নাই? তুই কি ভাবছস আমি যদি মোবাইল না চালাইতে পারি তোকে মোবাইল চালাইতে দিমু? হ্যাঁ, দে মোবাইল দে। এই মোবাইলকে আমি আউসা চালাই, মোবাইল চালাই আমি আমার ব্যবসার কাজে। আমি তার মতো মোবাইলের ভিতর ঢুকে যাই, মোবাইলের ভিতর ডুব দেই। হ্যাঁ, কি কি করলে বুঝবে স্বামী আরেকজনের লগে প্রেম করে? কি কি করলে বুঝবে স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে? এগুলোর মধ্যে আমি ঢুকি? হ্যাঁ, তোর মতন আমি এগুলো দেখি? ইস, নিজে একদম দোয়া তুলসী পাতা, তাই না? এই জীবনে প্রেম করো নাই? না, করি নাই, আমি প্রেম করি নাই। এই তুই আমাকে প্রেম করে বিয়ে করাস নাই? হ্যাঁ, ওই একটাই জীবনে ভুল, তোর পিছনে ঘুরছি, তোকে বিয়ে করছি, এখন তোর জ্বালা সহ্য করতেছি, আর সহ্য করুম না। সহ্যর দিন শেষ, সহ্য আজকে থেকে তালাক দিয়ে দিলাম। তুই আমাকে কি সহ্য করবি রে? হ্যাঁ, তুই আমার মোবাইল ভাঙছত না? খারাপ, তুই তোর মাথা আমি ফাটিয়ে দিব। মিসকে, এখানে থাকা উচিত হবে না, তাড়াতাড়ি পালা। একটা মাত্র মোবাইল ছিল, তাও ভাঙ্গা ফেলাইছে। কি ভাবছে ও আমি প্রতিশোধ নিব না? আমি তো প্রতিশোধ নিয়েই ছাড়মু। আমি নতুন দেখে একটা টাচ মোবাইল কিনুম, তারপর প্রতিশোধ নিব। কি ভাবছো? আমারও তো চিনে না আমি কি জিনিস। ভাবি, এমন করে মন খারাপ করে বসে আছো কেন? মিসকে ভাই কই? ওই বেড়ার কথা আর কইস না, আমার লগে ঝগড়া করে এই মাত্র বাড়ি থেকে বাইরে হয়ে গেল। তা ভাবি, তোমার কাছে কি 2000 টাকা হইব? একটু পার্লারে যাইতাম। আমার কাছে তো একটা টাকাও নাই রে বোন। কি কও? তোমার কাছে একটা টাকাও নাই? হ্যাঁ, তোমার জামাই এত বড় বিজনেস করে, এত এত টাকা ইনকাম করে, তাও তোমার কাছে একটা টাকাও নাই? জামাই ব্যবসা করে কি টাকায় না আমার কাছে দেয়? যা টাকা পয়সা ইনকাম করে নিজের হাতে রাইখা দেয়। এটা আবার তুমি কি কইলে? এটা তো তুমি অনেক বড় ভুল করতেছ। তুমি যদি টাকা পয়সা নিজের কাছে না রাখো তাইলে পরে পস্তাইবে। দেখবা এই স্বামী বাইরে গিয়া আমোদ ফুর্তি করব আর অন্য মেয়ের পাশে টাকা পয়সা খরচ করব। হাই হাই, কি কস? ঠিকই তো কইতাছি, এই জামানা ভালা না, এই জামানার পোলাপান বহুত খারাপ। শুনো, আমি তো আমার প্রেমিককে কইয়া দিছি তোমার টাকা পয়সা সব আমার হাতে জমা রাখবা, আমি সংসারে খরচ করবো। যদি এই কথায় রাজি থাকো তাইলে বিয়ে করবো, নইলে বাদ দাও। প্রেমিক কি রাজি হয়েছে? পয়লা তো রাজি হইতে চায় নাই, পরে হইছে। ভাবি,
তুমি কিন্তু ভাইয়ার টাকা পয়সা নিজের হাতের মুঠে রাখবা, নিজে খরচ করবা, নইলে কিন্তু ভাইয়ার নষ্ট হইয়া যাইব, স্বামী আর স্বামী থাকবো না। না না, তাই করন লাগবো। ভালো কথা কইছিস রে বোন। ভাবি তাহলে তুমি থাকো, আমি যাই, টাকা বিছরাইতে হইব। যা বোন যা। বন্ধু, হাতে দেখি টাকা দড়ি এগুলো নিয়ে গাছের তলে খাড়া হয়ে রয়েছেন কেন? লন বাইতে লন। না ভাই, বাড়িতে যাবো না, আমি একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝে আছি। কি এর দ্বিধাদ্বন্দ্ব বন্ধু? আপনার টাকাটা আগে দিব না গলায় রশিটা আগে নিব, এইটা। গলায় দড়ি দিয়ে নিয়ত করে ফেলাইছেন, অবশ্য টাকা আগে দিবেন। আগে গলায় দড়ি দিলে টাকা দিবেন কেমনে? আমি ওইটাই ভাবতেছিলাম, আবার ভাবলাম টাকা দিতে যায় যদি আবার আমার মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তা গলায় দড়ি দেন ডিসিশনটা নিলেন কেন? বউয়ের যন্ত্রণায় ভাই, বউয়ের যন্ত্রণায় রাত দিন বউ আমার সাথে ঝগড়া করে ভাই। আমি আর পারতেছি না ভাই, আমি আর পারতেছি না, আমি আর বাঁচতে চাই না ভাই, মইরা যামু। আপনার টাকা আপনি লন, বউ থাকুক বাড়িতে। লন ভাই, আপনার টাকা লন, আমাকে রেন থেকে উদ্ধার করেন। ঠিক আছে ভাই, দেন। টাকা কটা ব্যাগে রাখা লই ভাই, একটু কথা কই শুনেন। টাকা কিন্তু হিসাব করলাম না ভাই। টাকা ভাই আমি হিসাব করে আনছি, যা বলার তাড়াতাড়ি বলেন, আমার হাতে সময় নাই। আরে মিয়া, চোরের উপরে রাগ করে ঘরের টিন খুলে ফেলে লইব? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার সব কিছু পরের মায়ের উপরে রাগ করে নিজের জীবনটা নষ্ট করে ফেলাইবেন? আপনি কি বলত? এটা কোনো কথা হইলো? আপনি কি কোনো কিছু বুঝেন না? ভাই শুনেন, আমার বউ আপনার বউয়ের মতন অত ভালো মায়া না, সে অনেক খারাপ। শুধু শুধু ঝগড়া লাগায় ভাই, শুধু শুধু ঝগড়া লাগায়। ভুল করলেন ভাই, আপনার বোর থেকে আরো অনেক বড় ডেঞ্জারাস জিনিস নিয়ে ঘর করতেছি। এখানে আসার আগেও ওর সাথে ঝগড়া করে বাইরে থেকে আইছি, নিজের হাতে ওর মোবাইল ভেঙে থুয়েছি। কি কোন ভাই, তাই নাকি? ভাই, মায়া মানুষ স্বামীরে বিশ্বাস করে না, মোবাইল বিশ্বাস করে। মোবাইলের ভিতর ভিডিও দেখে দেখে শিক্ষা লয়। স্বামী কি করলে বুঝবেন কি করতেছে, স্বামী কি করলে বুঝবেন কি হইতেছে। ওগুলা দেখে দেখে স্বামীর উপরে সন্দেহ জাগে, তারপর ঝগড়াটা লাগায়। তাই নাকি ভাই? হ্যাঁ ভাই তাই। আপনার মতো যদি সবাই মরণের কথা চিন্তা করে তাহলে তো পুরা বনটাই পুরুষ শূন্য হয়ে যাব। বন তো একটা পুরুষ পশু জীবিত থাকবো না। একটা কথা মনে রাখবেন ভাই, জীবনটা আপনার, আপনার জীবন আপনার বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে ভাই, আপনার কথায় বাড়ি যাইতেছি। আহো আহো, টাকা আনছো? হ্যাঁ আনছি, টাকা ব্যাগের ভিতরে। টাকা আনতে গেছে আর এক কাহিনী। ফিসকে ভাই তার বউর সাথে ঝগড়া করে গলায় দড়ি দিতে গেছে। তাহলে বুঝ তোরা কি জিনিস? হ্যাঁ, স্বামীর সাথে ঝগড়া করে স্বামীকে গলায় দড়ি দিতে পাঠাস? আরে রাখো তো ফিসকে ভাইয়ের কথা, ব্যাগটা আগে আমার কাছে দাও। দেও দেও, আমার হাতে দাও। আরে আরে, ব্যাগ নেস কেন? হ্যাঁ, ব্যাগ কিসের লেগে নেস? এখন থেকে সব টাকা আমার কাছে থাকবে। সংসারে যা খরচ করার লাগে আমি নিজ হাতে খরচ করবো। তোমার যদি হাত খরচ লাগে সেটা পর্যন্ত আমি দিব। তোমার হাতে তো আর আমি টাকা দিব না। টাকা দিবি না মানে? আমার নেশা করার কথা কস? নেশা তো তুই করছস। দে টাকা দে। কইছি না টাকা দিব না। শুনো, পুরুষদের কাছে বেশি টাকা থাকলে পুরুষটা নষ্ট হয়ে যায়, তখন আর বউকে ভালো লাগে না। বাইরে যে পর নারী আছে ওই দিকে চোখ যায়। বউয়ের কাছে অনেক কিছু গোপন করে। আমি তো তোমায় নষ্ট হইতে দিব না। ওরে বাপ রে বাপ। আচ্ছা, এই ভূত তোর মাথায় কেরা ঢুকাইলো? ভূতের কথা কি? হ্যাঁ, ওই যে মদন চাচার মেয়ে চুমকি আছে না, ওই আমারে কইয়া গেছে। একদম সত্যি কথাগুলাই কইয়া গেছে। তোরে না আসলে মায়ের টানে না, না মারলে তো তুই সিধা হবি না। ভালো করে কইতাছি, টাকা দে, না হইলে কিন্তু তোর ওই মদন চাচার মেয়ে তোরে বাঁচাতে পারবো না। মারো আর যাই করো, এখন থেকে একটা টাকা আর আমি দিব না। এই টাকা দিয়ে আমি মোবাইল কিনুম, পার্লারে গিয়া সাজুগুজু করুম, আর সংসারে খরচ করুম। কও দেখি কেমনটা লাগে। ওখান থেকে একটা টাকাও ভাঙন যাবো না, ওগুলো আমার বিজনেসের টাকা। ওগুলা আমি বুঝি না, এখন থেকে আর আমি টাকা দিব না। পয়সা নিছি না, এখন কেমন লাগে দেখ। মোবাইল ভাঙছ, মোবাইল কিনে আসে সাপ। উফ আল্লাহ, কি চলমান গজব পাঠাইছে আমার ফ্যামিলিতে। আর পারতাছি না, নিয়ে যাও। সেবা
এই শেফা কত দেখি এই ঘুমের টাইমে এমন করে নাক ডাকলে কেমনটা লাগে। এই শেফা, শেফা, এই শেফা, কি কি সমস্যা? নাক ডাকতেছো কেন? কি কি হয়েছে? নাক 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 ডাকতেছো কেন? কি কইলা তুমি? আমি নাক ডাকি? হ্যাঁ, মিথ্যা কথা কয়নার আর জায়গা পাও না। তোর উপরে আল্লাহর গজব করবো। নাক ডাকস না তুই? জীবনেও না। আর একবার যদি তুই নাক ডাকস তাহলে তোর একদিন কি আমার একদিন। এই আমি আমার বাপের জন্মেও নাক ডাকি নাই। নাক ডাকস তো বেড়া তুই। নিজে নাক ডাকে এখন আমার দোষ দিতেছে। আর একবার যদি ঘুমের ডিস্টার্ব করস তাইলে বেড়া তোর খবর আছে। কও দেখি কেমনটা লাগে ও বলে নাক ডাকে না। ডাক এখন নাক, ডাক 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 এখন নাক। চাচা ওই যে মিসকে আমার বোনকে সে নানান ভাবে নির্যাতন করে, কোনো একটা দিন নাই ওরা ঝগড়াঝাটি করে না। খুদার 30টা দিন ওরা ঝগড়াঝাটি করে, আমি কিচ্ছু কই না। গতকাল রাতে কি হয়েছে জানেন? সে আমার বোন রে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলতে চাইছিল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। গাঞ্জা খুরের মতন কথা কইেন না। মিসকে না মানে আমি কইতে চাইছিলাম যে আন্দাজে কথা কইেন না। আন্দাজের জায়গায় গাঞ্জা ঢুকে গেছে। ভাইজান আপনি আন্দাজে কথা কইেন না। আপনার বোনের লগে আমি ঝগড়া লাগাই না। চাচা কথায় কথায় 19-20 হইলেই ওই আমার লগে ঝগড়া লাগায়। ঝগড়া আমি বাজাই না, আর তুমি তো কিছুই করো না। চাচা আপনি জানেন সে কি করছে? আমার একমাত্র মোবাইলটা সে ভাঙ্গা টুকরা টুকরা করে ফেলাইছে। ওই মোবাইল ভাঙন না কি করুম? হ্যাঁ, তুই কি আমার লগে সংসার করস? তুই হলো সংসার করস মোবাইলের লগে, তোর মোবাইলের সাথে বিয়ে হওয়া উচিত ছিল। চুপ করো, তোমরা দুইটা সংসার করো। তোমাদের মধ্যে এত ঝগড়াঝাটি লাগে কেন? হ্যাঁ, সংসার তো আমরাও করি, আমাদের মধ্যে হয়, কিন্তু তোমাদের মতো এত চরম লেভেলে পড়ছো না তো। হ্যাঁ, তাইলে ওইটাই আমার মধ্যে কোনো দোষ নাই, সব দোষ ওর। বিশ্বাস করেন? হ্যাঁ, তোমার মধ্যে দোষ নাই। তোমার মধ্যে যদি দোষ নাই থাকতো তাহলে বৌমার মুখের মধ্যে বালিশ চাপা দিছিলে কেন? হ্যাঁ, 2 সেকেন্ড, মাত্র 2 সেকেন্ড ধরছিলাম। আমি কি আমার বউরে মাইরা ফেলামো? মাইরা ফেলানোর লিগা কি ধরছিলাম? এমনি বালিশটা একটু চাপা দিছি। কাহিনী আছে শুনেন। শরমের কথা। ওই নাক ডাকে, রাতে নাক ডাকে, আমি ওরে ধাক্কা দিয়ে কইছি, শেফা শোনা তুমি যে নাক ডাকো এটা কিন্তু খারাপ অসুখ, তোমারে ট্রিটমেন্ট করান লাগবো। আমি তোমারে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করুম। তখন ওই কয় কি তুই নাক ডাকস, তোর 14 গোষ্ঠী নাক ডাকে, আরো কয়টা খারাপ খারাপ ভাষা কইছে, ওগুলো কন যাবো না। এরপর আমার মাথাটা ঠিক ছিল না, আমি বালিশটা চাপা দেই নাই, উপরে একটু ধরছিলাম। জি 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 জি, মিথ্যুকের ঘরের মিথ্যুক, প্রত্যেকটা কথাই মিথ্যা কইতাছে। তাছাড়া এত কথার দরকার নাই। এই লোকের সাথে আমি আর সংসার করবো না। আমি এর তালাক দিব। দে তালাক দে, এখনই তালাক দে। তালাক দিলে তো আমি পাইসা যাই। দিন হইতো তোর তালাক। এমন খুনির সাথে আমি সাথে আর সংসার করবো না। যা ভালো মানুষ খুঁজা বের কর, ঘর বেশ খুঁজা বের কর, তারপর বিয়ে কর, সুখী হ। যা। চাচা দেখছেন সে আপনার পর্যন্ত মানতেছে না। হ, দোষ তো এগো দুইজনেরই, একজন আরেকজনের থেকে কম যায় না। হ, দোষ আমাকে 2 জনেরই। আমরা এক লগে থাকতে পারবো না, আমাকে তালাকের ব্যবস্থা করে দেন। খবরদার আমার সামনে তালাকের কথা কইবা না। সংসার ভাঙ্গাটা সহজ, কিন্তু গড়াটা অনেক কঠিন। তোমরা দুজনে একটু ধৈর্য ধরে সংসারটা করো। চাচা এই লোক আমার কোনো কথাই শুনে না। আমি এর সাথে আর সংসার করতে চাই না। আপনি আমাকে তালাকের ব্যবস্থা করে দেন। আমি ওর কথা কি শুনুম? হ্যাঁ, ও আমার ইনকাম করা টাকা থাপা দিয়ে লয়ে যায়। একটা ভালো কাপড় চোপড় পিন্ধে বাইরে হলে ও আমার সন্দেহ করে। হ্যাঁ, ওর লগে আমি আর সংসার করতেছি না। চাচা আপনি আমাকে তালাকের ব্যবস্থা করে দেন। তাহলে আর কি করার? তাও তোমরা 3 মাস আলাদা আলাদা থাকো, তারপর যদি দেখা গেল তোমরা আসলেই সংসার করতে চাও না, তাহলে আমি তখন একটা ব্যবস্থা করে দিব। এখন তোমরা যাও।